বাবার সাথে এইখানে ঢাকায় কেন এসেছো সিলেট থেকে? কার বদলি চাও তুমি? তোমার বাবার বদলি চাও? বদলি না নিয়ে কি যাবা না আজকে এখান থেকে? বাবু তুমি কই থেকে আসছো? কেন আসছো এখানে? তোমার বাবা কোথায় চাকরি করে? বগুড়াতে? কোথায়? কুমিল্লাতে। তোমার মা কি বগুড়াতে থাকে? তোমার আম্মু কই থাকে? কুমিল্লাতে থাকে। তোমরা বগুড়াতে যেতে চাও, সেজন্য এখানে বাবার জন্য আন্দোলন করতে এসেছো? থ্যাংক ইউ। তুমি কোথা থেকে এসেছো? কার সাথে এসেছো? বাবার সাথে। এইখানে ঢাকায় কেন এসেছো সিলেট থেকে? কার বদলি চাও তুমি? তোমার বাবার বদলি চাও? বদলি না নিয়ে কি যাবা না আজকে এখান থেকে? দর্শক আসলে দেখছিলেন যে এখানে দুজন শিশু, তারা কিন্তু তার বাবা মার যে বদলি, সেই বদলির দাবিতে কিন্তু এখানে সমবেত হয়েছেন। এবং তারা যদি বলছেন যে তার বাবা এক জায়গায় চাকরি করে, মা অন্য জেলায় চাকরি করে, বা মা গৃহিণী, বাবা অন্য জেলায় চাকরি করে, তারা বাবার আদর থেকে বঞ্চিত হচ্ছেন, বাবা মার আদর থেকে এই সন্তানগুলো বঞ্চিত হচ্ছেন। এই বঞ্চিত থেকে তারা থাকতে চান না, যে কারণে আজকে বাবার সঙ্গে এই শিশু সন্তানরা ঢাকার যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনারের সামনে তারা এসে অবস্থান পালন করছে। থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এনটিআরসি এর সুপারিশকৃত শিক্ষকরা বদলির দাবিতে এখানে সমবেত হয়েছেন। খুব সম্ভবত এই শিক্ষকরা তারা এখান থেকে একটি লং মার্চ শুরু করবেন এবং সেই লং মার্চটি হবে সচিবালয় অভিমুখে। দর্শক, আমরা শিক্ষকদের সঙ্গে আছি। তারা আসলে কোন দিকে যায় বা তাদের এই কর্মসূচি আসলে কোন দিকে যায়, সেটি আমরা আজকে সারাদিন ব্যাপী আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা এখানে কিন্তু দেখছি পুলিশের সদস্যরা আছেন, বিপুল সংখ্যক শিক্ষকের উপস্থিতি আমরা আজকে দেখতে পাচ্ছি, যারা এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা, যারা শূন্য পদের বিপরীতে সমপদে এবং সম স্কেলে বদলির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। সরকার বারবার তাদের এই দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও সেই আশ্বাসটি এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি। এমনকি শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুজ্জামান স্যার তিনি কিন্তু বলেছিলেন আমাদেরকে যে চলতি ডিসেম্বর মাসের মাঝামাঝি বদলির যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনটি জারি করা হবে, তবে সেই প্রজ্ঞাপনটি এখনও জারি হয়নি।